হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার দুপুরের রান্নাটা শেয়ার করব। আমি আজকে লাউ রান্না করব। এখানে লাউটা কেটে নিচ্ছি। আর লাউর খোসা খুবই সুন্দর ছিল, কচি ছিল, এই জন্য লাউ খোসাটা কুচি করে নিলাম। শুটকি দিয়ে রান্না করব। আলুও কুচি করে নিয়েছি এটা শুটকি দিয়ে করার জন্য। সাথে চিংড়ি মাছ অল্প করে দিব, আর চিংড়ি টমেটো দিয়ে লাউ রান্না করব। এখানে লাউ তরকারিটা আগে বসাবো, আর ওইখানে শুটকি তরকারিটা বসাবো। তো তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ একটু হলে মশলা দিয়ে দিব, একটু ধনিয়া, একটু হলুদ দিয়ে হালকা করে কষিয়ে তারপর মাছ দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেলে পরে আমি লাউ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিব। এটা শুটকির জন্য। শুটকি আর চিংড়ি মাছ একসাথে দিয়ে কষিয়ে নিব ভালো করে। এভাবে করলে শুটকিগুলো একদম মিশে যাবে, সুন্দর করে কাটা টাটা সব মিহি হয়ে যায়, খেতে ভালো লাগে। আর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর লাউর খোসাগুলো একসাথে দিয়ে দিব। তো এখন এটা ভালো করে নেড়ে নিতে হবে। এটাতে কোনো পানি দিব না, অল্প আছে কাছে থেকে নেড়ে চেড়ে সারাক্ষণই হালকা হালকা করে নেড়ে চেড়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে, এর মধ্যেই সিদ্ধ করতে হবে। শুটকি তরকারিতে ঢাকনা দিব না, ঢাকনা দিলে এটার কালারটা ঠিক থাকবে না, সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আর লাউর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো দুটো তরকারিতেই লবণ দিয়ে নিলাম। এখন ভালোভাবে কাছে থেকে আস্তে আস্তে করে শুটকি তরকারিটা রান্না করব। আর লাউটাও ঢেকে দিয়েছিলাম, এখন একটু পানি উঠেছে। লাউটা ভালো করে সিদ্ধ হয়ে এলে টমেটো দিয়ে দিব। টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আর এদিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু এটাতে পানি ইউজ করি নাই। তো এটা কাছে থেকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভাজা ভাজা হয়ে এলে তো ধনেপাতা দিয়ে দিলাম। এটা হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে নিব। এটা খুবই মজা হয়, একদম ভাজা ভাজা হবে। এই তো আমার রান্নাবান্না শেষ। আজকে একদম সিম্পল রান্নাবান্না করলাম, আমার খুব পছন্দের খাবার। এই তো সন্ধ্যার পরে বের হয়ে গেলাম আমরা সবাই, একটু বাইরে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা শেষ করে সবাই চিন্তা করলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করি। তো এখন আমরা যাচ্ছি রাতে ডিনার করতে আমাদের পছন্দের একটি রেস্টুরেন্টে। এই তো আমরা চলে আসছি আমাদের পছন্দের জায়গায়। এখানে সবসময় ফ্রেশ জুসটা পাওয়া যায়। আর আমরা উপরে চলে যাব, উপরে ফ্যামিলি সেকশন, ওখানে গিয়ে আমরা খাবার অর্ডার করব। এই তো চারপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মেনু ছিল, আমরাও সবাই দেখছিলাম। এই তো আমাদের অর্ডার করা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা একটু ওয়েট করব, খাবার একটু পরে চলে আসবে। তো ওরা চাচ্ছিল রোডের সাইডে বসতে, তো ওইদিকে টেবিলটা খালি ছিল না, তো আমরা এখানে একটু বসি, তারপর ওই সিটটা খালি হলে ওখানে চলে যাব, এর মধ্যে খাবার চলে আসবে। আর এই তো এর মধ্যে আমাদের টেবিলও পেয়ে গেছি আর আমাদের খাবারও চলে আসছে।
আর এই তো আমি এখানে আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। তো সুন্দর একটা জায়গা। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসে গল্প করছিলাম। বাচ্চারাও ছবি তুললো, আমি একটু ভিডিও করলাম। আর আমরা এখন চলে যাচ্ছি। আমাদের সুন্দর একটা সময় কাটালাম আমরা এখানে, বাচ্চারাও খুশি। এখন আমরা সোজা বাসায় চলে যাব। আজকে আর ব্লগটা বড় করব না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।